নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ভেটকি মাছ আর নতুন আলু লাল লাল করে ঝোল বানাবো। দেখুন ভেটকি মাছটা কত বড় এবং জ্যান্ত মাছটা, আর তার সঙ্গে থাকছে বাঁধাকপি আর চিংড়ি মাছের তরকারি। এখন আমি মাছটা কেটে নেব। চিংড়ি মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। দেখুন কতটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, খোসাটা অনেকটা বেরিয়েছে আর মাছ এই কটা হয়েছে। তো এখন আমি ভেটকি মাছটা কেটে নেব। প্রথমে আমি এই শিরের কাঁটাগুলো কেটে নেব। মাছের কাঁটা খুব শক্ত। দেখুন মাছের কিন্তু সব আমি কাঁটাগুলো কেটে নিয়েছি, আঁশও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা আমি পিস পিস করে কেটে নেব। জ্যান্ত মাছটা দেখুন, মাছ আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি পিস পিস করে মাছগুলো কেটে নিয়েছি। এবার আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে আনবো। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। আর এদিকে পুকুর থেকে মাছ ধুয়ে নিয়ে এসে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখন মাছটা ভেজে নেব। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো ভেজে নেব। এদিকে তো উনুনে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সব সবজি মশলা কেটে রেডি করে নিয়েছি। বাঁধাকপি আলু আর মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, এখানে আমি রসুন আদা সমস্ত কিছু মশলা বেটে নিয়েছি। ভেটকি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে আবার দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, দুটো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা চেরা, রসুন আদা বাটা, আদা রসুন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ। মশলাটা ঠিকঠাক ভাজার জন্য একটু জল দিয়ে দেব। মশলাটা ঠিকঠাকভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। মশলা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর আলু। মশলার সঙ্গে বাঁধাকপি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু আমার ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব। বাঁধাকপি রেডি হয়ে গেছে, উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি উনুন থেকে নামিয়ে নেব। এবার বানাবো মাছের ঝোল। মাছের ঝোল বানানোর জন্য কড়াতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা এলাচ, তেজপাতা, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুনটা
তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গ্যাসটা না থাকে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা, অল্প একটু জল। এবার দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, স্বাদ মতন লবণ। মশলাটাকে আমি মিনিট 3 ধরে কষিয়ে নেব। মশলাটা আমি 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার আলু আর মশলা ভালোভাবে কষাতে থাকবো। মশলা আর আলু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ আরও রান্না করে নেব। মাছের ঝোল ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল অনেকটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আরও কিছুক্ষণ রান্না করে নেব। নতুন আলু দিয়ে ভেটকি মাছের লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। মাছের ঝোল রেডি হয়ে গেছে। উনুনের থেকে নামিয়ে নিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।